সো হ্যালো, ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আমি চলে এসেছি সৌমদা তোমাদের লগারিদমের পার্ট নাম্বার 2 নিয়ে। ঠিক আছে, লগারিদম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এ আছে। এর আগের পার্ট 1-এ আমরা লগারিদমের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 21-এর লগারিদমের ওপরে আমাদের একটাই এক্সারসাইজ আছে, শুধুমাত্র কোষে দেখি 21ই আছে। ঠিক আছে, তাহলে শুধু এই এক্সারসাইজটা আমরা সলভ করে নেবো আস্তে আস্তে, পার্ট বাই পার্ট। তো চলো টাইম ওয়েস্ট না করে স্টার্ট করছি। আচ্ছা, ফার্স্টে আমাদের কিছু শর্ট কোশ্চেন টাইপ প্রবলেম আছে যেখানে মান নির্ণয় করতে হবে। একটা 2-এরটাও ছোটো ছোটো কোশ্চেনই, 3-এরটাও ছোটো কোশ্চেনই, 4 আর 5-এরগুলো একটু লেন্দি কোশ্চেন আছে, আর 6-এরগুলো। ঠিক আছে, তাহলে চলো ফার্স্টে 1-এর হচ্ছে 4টে কোশ্চেন দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে লগ 1/64-এর ভ্যালু আমাকে বের করতে হবে, যেখানে বেস কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। দেখো কীরমভাবে করবো। তোমরা এই জাতীয় প্রবলেমে না, মানে 1-এর যে 4টে প্রবলেম আছে এই জাতীয় প্রবলেমে সবসময় এই মেন পজিশানটা আর বেস এই দুটোকে কিন্তু সেম করতে চাইবে। ঠিক আছে, এইটা হচ্ছে নিধান, আর এটা হচ্ছে লগের ইংলিশেই মনে রাখবে, এটা হচ্ছে মেন পজিশান। ঠিক আছে, আর এইটা হচ্ছে কিন্তু বেস। নিধান কত দেওয়া আছে, 0.01, মেন পজিশানে আছে 5টা 0, তারপরে 1 আছে। এখানে বেসে 4 আছে আর মেন পজিশানে আছে 1/64। তাহলে আমি এই মেন পজিশানটা আর বেসটা এই দুটোকে সমান করতে চাইবো, এটাই হচ্ছে আমার টার্গেট। দেখো কীরমভাবে করছি। ফার্স্ট কোশ্চেন, লগ বেসে কত আছে, 4 আছে। 1/64টাকে আমি এরমভাবে লিখতে পারি 64⁻1, কারণ কেউ যদি 1 হয়ে থাকে, যেমন ধরো 2⁻1, 2⁻1 মানে কত তোমরা পড়েছো, যে 2⁻1 মানে 1/2। ক্লিয়ার? তাহলে এখানে 1/64টাকে আমি কী লিখলাম, 64⁻1। এবারে এই 64টাকে আমি 4-এর পাওয়ার এক্সপ্রেস করবো। 64-র জায়গায় আমি কী লিখতে পারি, 64-র জায়গায় তো আমি লিখতেই পারি যে 4-এর কিউব। 4কে 3বার যদি গুণ করি কত চলে আসবে, 64 আসবে। লগ এখানে 4, আর 64-র জায়গায় আমি লিখলাম 4-এর কিউব, বাইরে হচ্ছে -1। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেটই দাও, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো মানেই হয় না। 4-এর কিউব, বাইরে হচ্ছে (1) লগ 4। আচ্ছা, পাওয়ারের বাইরে যদি পাওয়ার থাকে, দেখো ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আছে, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারে কী হয়, গুণ হয়। এটা কী ছিল বলো তো, সূচকের নিয়ম ছিল। 3 আর -1 যখন গুণ হবে তাহলে এখানে চলে আসবে 4⁻³ এবার লগের একটা প্রপার্টি ছিল যে লগ ধরো এ আছে আর এখানে পাওয়ারে আছে এক্স, তাহলে আমি চাইলে কিন্তু ওই পাওয়ারটাকে একদম টেনে বাইরে বের করতে পারি। তাহলে এটার জায়গায় আমি লিখতে পারি x log a। ক্লিয়ার? সিমিলারলি আমি যে পাওয়ারটা এটাকে টেনে বাইরে বের করে দেবো। এখানে পাচ্ছি -3, লগ মেন পজিশনেও পাচ্ছি 4 আর বেসেও হচ্ছে 4। আর লগের মেন পজিশন আর বেস এই দুটো যদি মিলে যায় তাহলে তার জায়গায় উত্তর কত আসে, 1, যেটা আমাদের আর একটা প্রপার্টি ছিল যে লগ a বেস a কত, =1। -3 ইন্টু এই পুরোটার জায়গায় আমি কী পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার কি চলে আসছে, অ্যান্সার চলে আসছে -3। ঠিক আছে, আশা করি তোমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার আছে। এরপরে নেক্সট কোশ্চেন, ওই কোশ্চেনটা আরও সোজা, দেখতে শুধু পয়েন্ট, বাকিটা সোজা। দেখো লগ বেসে আছে 0.01 আর মেন পজিশনে যেটা আছে পয়েন্টের পরে 5টা 0 তারপরে 1, তার মানে দশমিকের পরে মোট কতগুলো ডিজিট আছে, 6টা ডিজিট আছে। আমি ওটাকে এরমভাবে লিখতে পারি, একবার ভেবে দেখো তো। 0.01 তার মাথায় কিউব, এটাকে আমি 0.01 তার মাথায় কিউব লিখতে পারি, কারণ 0.01-এর কিউব করা মানে দশমিকের পরে কটা সংখ্যা বসাতে হবে, 6টা সংখ্যা বসাতে হবে। ঠিক আছে, আর 1কে যদি 3বার গুণ করো পাবে কত, পাবে সেই একই পাবে, কিন্তু দশমিকটা বসাতে হবে, 2টো ডিজিট আছে তার মাথায় কিউব আছে, তাহলে মোট 6টা ডিজিটের আগে কি বসবে, পয়েন্ট বসবে। 1-এর আগে 5খানা শূন্য বসাতে হবে, তার আগে পয়েন্ট বসবে। তার মানে এইটা এখানে দেওয়া আছে, আমি এইটার জায়গায় 0.01-এর কিউব লিখে দেবো। কেন লিখতে চাইছি, কারণ আমি মেন পজিশান আর বেস এই দুটোকে সমান করতে চাইছি। এটার জায়গায় আমি লিখে দিচ্ছি 0.01⁻3, মানে হচ্ছে 0.01-এর কিউব। এবার আমি ওই লগের প্রপার্টি অনুযায়ী পাওয়ারটাকে কোথায় বের করে আনতে পারি, সামনে বের করে আনতে পারি। বের করে নিয়ে চলে এসো, আমরা পেয়ে গেলাম 3 log 0.01 আর বেসেও হচ্ছে 0.01। তাহলে লগের মেন পজিশান আর বেস পজিশান কী হয়ে গেছে, মিলে গেছে। তাহলে ওই জায়গাটার ভ্যালু কত হয়ে যাবে, 1, কারণ লগ এ মান ছিল 1। দ্যাট মিন্স আমাদের অ্যান্সার চলে আসছে 3। ঠিক আছে, চলো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 1-এরই 3 আর 4টা দেখে নিই। আচ্ছা, নেক্সট 1-এ 3 দেখো, লগ 216 আর বেসে কি আছে, √6 আছে, তাহলে আমাকে এটার মান বের করতে হবে। ক্লিয়ার?
তাহলে আমি প্রথমে কি করে নিচ্ছি, একদম সিমিলার আগের প্রবলেমের মতো। এখানটা লগ, বেসে কি আছে, √6 আছে। 216কে আমি 6-এর পাওয়ারে প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে 216-র জায়গায় আমি কি লিখতে পারি দেখো তো, 6-এর কিউব লিখতে পারি, কারণ 6 6 36, আর 36কে 6 দিয়ে গুণ করলে কত আসবে, 216 আসবে। 216-র জায়গায় আমরা পেয়ে যাচ্ছি 6-এর কিউব। এবারে লগ, ধরো 3টাকে পাওয়ারটাকে কোথায় বের করে দিচ্ছি, বাইরে বের করে দিচ্ছি। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি, মেন পজিশানে 6 আর নিচে হচ্ছে বেসে √6, 3 আছে সামনে থাক লগ। আচ্ছা 6কে আমি √6-এর আকারে প্রকাশ করতে পারি, কারণ আমার টার্গেটই কি, আমার টার্গেটই হচ্ছে কিন্তু এই মেন পজিশান আর বেস পজিশানটাকে ইকুয়াল করা, এই দুটোকে ইকুয়াল করা। এই দুটোকে ইকুয়াল করলে তবে আমি এই প্রপার্টিটা পাবো, এই প্রপার্টিটা আমি অ্যাপ্লাই করতে পারবো। লগ অফ এ বেস এ, দুটো পজিশান যদি সেম হয়ে যায় তার উত্তর কত আসবে, তার উত্তর 1 আসবে। এখানে √6 দেখতে পাচ্ছ, তাহলে আমি এখানে যে 6টা আছে ওটাকেও চাইছি যে √6-এর আকারে প্রকাশ করতে। তাহলে 6কে তো তোমরা জানো লেখা যায় √6-এর হোল স্কোয়ার। √6-এর হোল স্কোয়ার মানে কত চলে আসবে, 6 চলে আসবে। আর বেসে আছে √6। আবার দেখো লগের ভেতরে যে নাম্বারটা আছে আমি তার একটা পাওয়ার পেয়েছি, তাহলে পাওয়ারটাকে আমি টেনে কোথায় বের করতে পারি, বাইরে বের করতে পারি। তাহলে 3 ইন্টু এই পাওয়ারটাকে আমি টেনে বাইরে বের করে দিলাম 2 লগ মেন পজিশানে √6 আর বেসেও হচ্ছে √6, তাহলে 6। আর এই যে পজিশানটা, এই পজিশানটায় কত চলে আসবে, এই পজিশানটায় আসবে 1। তাহলে আমার অ্যান্সার কত চলে আসছে, অ্যান্সার চলে আসছে 6। ওকে, নেক্সট সেম প্রবলেম, কিন্তু বেশি একটা বিচ্ছিরি মার্কা টার্ম আছে, দেখো 2√3 আছে। তাহলে আমি চাইবো যে এই 1728টাকেও 2√3 এই আকারে প্রকাশ করতে, তবে আমার মেন পজিশান আর বেসের পজিশান কি চলে আসবে, ইকুয়াল চলে আসবে। আগে আমরা কি করব, এই 1728টাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিই, দেখি কি পাচ্ছি। 1728কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 8 যা 16, 2 6 যা 12, 2 4, 2 দিয়ে করলে 4 3 2, 2 দিয়ে করলে 2 1 6, 2 দিয়ে করলে 1 0 8, 2 দিয়ে করলে 54, 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তাহলে 1728কে আমরা ভেঙে কতগুলো 2 পেয়েছি দেখো, 1 2 3 4 5 6, 6টা 2 পেয়েছি, 6খানা 2 পেয়েছি। তাহলে আমি কি লিখতে পারি, 2⁻6, আর 3 পেয়েছি 3 বার, তাহলে 3⁻3 মানে 3 কিউব লিখতে পারি। ক্লিয়ার? তাহলে 1728কে ভেঙে আমি 6খানা 2 পেয়েছি, লিখবো 2⁻6, আর 3খানা 3 পেয়েছি, তাহলে লিখবো 3 কিউব। চলো, তাহলে লগ অফ বেসে আছে 2√3, আর 1728-এর জায়গায় আমি পেয়েছি 2⁻6 ইন্টু 3 কিউব। ক্লিয়ার? এবার দেখো আমি এটাকে কিরমভাবে সাজাচ্ছি, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করে দিলাম। ওকে, 2⁻6টাকে আমি 2⁻6ই রাখছি, আর এই যে 3 আছে না, শুধু 3টাকে আমি লিখছি √3 স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এটাকে না থার্ড ব্র্যাকেট করে দিচ্ছি, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3-এর জায়গায় আমি কি লিখলাম, এই শুধু 3-এর জায়গাটায়, মাথার কিউবটা নয় কিন্তু, কিউবটাকে কিন্তু আমি এখনও অবধি হিসাবের মধ্যে জড়াইনি, শুধু 3-এর জায়গায় আমি লিখেছি √3 স্কোয়ার, আর এই কিউবটা মাথায় ছিল, তাহলে সেটা অ্যাজ ইট ইজ আমি বসিয়ে দিলাম। ক্লিয়ার? বোঝা গেছে তো? দেখো ছিল 3 কিউব, আমি 3টাকে প্রকাশ করতে চাইছি √3-তে। কেন? কারণ বেসটাকে দেখে আমি এগোচ্ছি, বেসটাকে দেখে আমি এগোতে চাইছি। বেসে আছে 2√3, আমি ভেতরটাকেও বানাতে চাইছি 2√3। 2-এর পাওয়ারে 6 আছে, 3 আছে, 3-এর জায়গায় লিখে দিলাম √3 স্কোয়ার, আর বাইরে কিউব ছিল, কিউবটাকে আমি অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি লগ 2√3, আর এই জায়গাটা সিম্পলিফাই করে পাচ্ছি 2⁻6 ইন্টু, দেখো এখানে ব্র্যাকেটের ভেতরে কত আছে, √3, আর এই একটা পাওয়ার, আর ব্র্যাকেটের বাইরে আবার একটা পাওয়ার 2, আর ব্র্যাকেটের বাইরে পাওয়ার কত 3, ওই দুটো পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 6। এবারে লগ অফ 2√3, আমি ভেতরেরটাকে একবারে লিখছি 2√3, আর পাওয়ারটাকে কোথায় বের করে দিচ্ছি, পাওয়ারটাকে টেনে বাইরে বের করে দিচ্ছি। আচ্ছা, এটা সূচকের কি প্রপার্টি, ধরো a স্কোয়ার ইন্টু b স্কোয়ার আছে, দুজনের পাওয়ার কি আছে, সেম আছে, তাহলে আমি দুজনকে ভেতরে ঢুকিয়ে পাওয়ারটাকে বাইরে লিখতে পারি। তো এবিকে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিলাম, স্কোয়ারটা কোথায় দিয়ে দিলাম, একদম বাইরে দিয়ে দিলাম। এই স্কোয়ারটা আসলে কার, কারোর একার নয়, দুজনেরই। যখন তুমি ব্র্যাকেটটা তুলবে তখন a স্কোয়ার আসবে, আর b এর মাথাতেও কি আসবে, স্কোয়ার আসবে। সেই জন্য আমি 2√3-কে ব্র্যাকেটের ভেতর লিখলাম, আর দুজনেরই পাওয়ার যেহেতু সেম, আমি পাওয়ারটাকে একদম টেনে বাইরে বের করে দিলাম, মানে সরি বাইরে বের করিনি, পাওয়ারটাকে এখন মাথায় তুললাম। পরের লাইন এবার কি করব, লগ ভেতরে যে টার্মটা বসে আছে তার মাথায় দেখো পাওয়ার আছে, পাওয়ারটাকে আমরা টেনে কোথায় নিয়ে চলে আসবো, একদম সামনে নিয়ে চলে আসবো। 6টাকে টেনে বাইরে বের করে দাও, লগ এখানে 2√3, আর বেসেও আছে 2√3, মেন পজিশান আর বেস পজিশান মিলে গেছে, তাহলে লগ এ ভ্যালু কত হয়, 1 হয়।
আমাদের অ্যান্সার চলে আসছে 6 × 1 = 6। ওকে, চলো নেক্সট দেখো 625-এর লগারিদম কত বলেছে? 625-এর লগারিদম 4 হলে নিধান কত হবে? তাহলে আমি নিধানটা ধরে নিচ্ছি, নিধানটাকে আমি ধরে নিচ্ছি যে x হবে। ধরি নিধান সমান কত? x। তাহলে অতএব 625-এর লগারিদম, তার মানে লগ অফ 625 নিধান কত? x = তার উত্তর কত আসছে? তার উত্তর আসবে 4। বলেছে 625-এর লগারিদম হচ্ছে 4, তাহলে লগ অফ 625 = কত? 4। আর নিধান কত বার করতে দিয়েছে, তাহলে আমি নিধানটাকে কত ধরে নিয়েছি? x ধরে নিয়েছি। এবার তোমাদের একটা জিনিস মনে করাচ্ছি, যেটা হচ্ছে সূচক ফর্ম থেকে যদি লগারিদমিক ফর্মে লিখতে হয় কীরকমভাবে লিখব, আর লগারিদমিক ফর্ম থেকে যদি সূচক ফর্মে লিখতে হয় তাহলে আমরা কীরকমভাবে লিখব। লগ a, এখানে ধরো আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি লগ x, আর এখানে হচ্ছে p = তার উত্তর হচ্ছে a। এটাকে যদি আমরা সূচক ফর্মে লিখি, লেখাটা কীরকমভাবে হবে? যেটা লগের মেন পজিশানে আছে সেটা আমার হয়ে যাবে উত্তর, আর এখানে লগের যেটা বেস সেটা সূচকেরও যাবে বেস হয়ে, লগের যেটা বেস সেটা সূচকেরও বেস হয়ে যাবে, দ্যাট মিন্স p। আর এখানের যে উত্তরটা সেটা চলে যাবে কোথায়? পাওয়ারে। আবার একবার বলছি, লগারিদমিক ফর্ম থেকে সূচকের ফর্মে লিখবে কী করে? লগের যেটা মেন পজিশনে বসে আছে সেটা হয়ে যাবে সূচকের বেলায় উত্তর, সেটা হয়ে যাবে সূচকের বেলায় উত্তর। লগের বেসে যেটা বসে আছে সেটা সূচক পাটেরও বেসেই যাবে, বেসেই বসবে নিচে। আর লগের যে উত্তরটা আছে সেটা সূচকের পাওয়ারে চলে যাবে, পাওয়ারে গিয়ে বসবে। ক্লিয়ার? তাহলে এই ফর্মটাকে আমরা যদি লগারিদমিক ফর্মে দেওয়া আছে, আমি লিখতে চাইছি সূচক ফর্মে, তাহলে মেন পজিশানে যেটা বসে আছে লগের সেটা হয়ে যাবে আমার উত্তর। লগের যে বেসটা সেটা ওদিকেরও বেস থাকবে, আর লগের যে উত্তরটা সেটা চলে যাবে পাওয়ারে। তাহলে আমি পাচ্ছি, এটাকে একটু ঘুরিয়ে লিখছি, যে x⁴ = 625টাকে ওই দিকে লিখলাম। তাহলে x⁴ দেখো এখানে x এর পাওয়ারে কত আছে? 4 আছে। তাহলে 625কে আমি এমনভাবেই প্রকাশ করতে চাইবো যাতে পাওয়ারে কত চলে আসে? 4 চলে আসে। 5কে যদি 4 বার গুণ করো, 5 × 5 × 5 × 5, 5 × 5 = 25, 5 × 5 = 25, 25 × 25 = 625। দ্যাট মিন্স 625-এর জায়গায় আমি লিখতে পারি 5⁴। এবারে দেখো বোথ সাইডে কী হয়ে গেছে? পাওয়ার ইকুয়াল হয়ে গেছে, এদিকের পাওয়ারের সাথে ওদিকের পাওয়ার মিলে গেছে, তাহলে বেস দুটোকেও কী হতে হবে? মিলতে হবে। এটা একটা সূচকের কিন্তু ল ছিল। তাহলে আমরা লাস্ট লাইনে পেয়ে গেলাম x = 5। অতএব আমাদের নিধান হলো কত? 5। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেমটা আমি আর লিখছি না, না লিখেই আমি এখানে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, বিএডটা বলেছে 5, 8, 3, 2, 5, 8, 3, 2 তার লগারিদম বলে দিয়েছে কত হবে? 5, 8, 3, 2 এর লগারিদম বলে দিয়েছে 6 হবে। তাহলে নিধান কত? সেম বার করতে দিয়েছে। ওকে, তাহলে একই প্রবলেম, আমি ধরে নিচ্ছি নিধান হচ্ছে y। আচ্ছা আগের অঙ্কটা y ধরেছি, এটা ইচ্ছা করে x ধরেছি, এই অঙ্কটা ইচ্ছা করে আলাদা ধরছি। হ্যাঁ, ধরি নিধান হচ্ছে কত? y। 5832-এর লগারিদম, দ্যাট মিন্স লগ অফ 5832 নিধান হচ্ছে y = তার অ্যান্সার কত বলেছে? অ্যান্সার বলেছে 6। তাহলে আমি এটাকে কিসে প্রকাশ করব? সূচক ফর্মে প্রকাশ করব। সূচক ফর্মে প্রকাশ করতে গেলে লগের মেন পার্টে যেটা আছে সেটা আমার হয়ে যাবে উত্তর, লগের বেসটা ওদিকেও যাবে বেস হয়ে, আর লগের উত্তরটা সূচকের কোথায় চলে যাবে? পাওয়ার হয়ে। ক্লিয়ার? এবার আমি এটাকে একটু আমার সুবিধার্থে ঘুরিয়ে লিখছি, y⁴ = 5, 8, 3, 2 ওদিকে লিখে দিচ্ছি। এবারে y⁴ এই 5, 8, 3, 2কেও আমি কী করব? এমনভাবে প্রকাশ করব যাতে পাওয়ারে কত চলে আসে? পাওয়ারে 6 আসে। তাহলে একটু উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নিই। 5, 8, 3, 2কে 2 দিয়ে করলে 2 2 4, 2 9 18, 2 1 2 6, 2 দিয়ে করলে 2 1 2, 2 4 8, 2 5 10, 2 8 16, 2 দিয়ে করলে 7, 2 2 4, 2 9 18, তারপরে 9 দিয়ে 81, তারপরে 9 দিয়ে করলে 9 9 81। তাহলে 5 আর 2কে ভেঙে আমি কি পাচ্ছি? দেখো আসলে পাচ্ছি 2³ × 9³ ওকে, আচ্ছা কত পেলাম? 2³ × 9³ তাহলে আমি এখানে লিখতে পারি যে 2 আর 9 কত হচ্ছে? 18, আর বাইরে আমি করে দিলাম কিউবটা, বাইরে আমি করে দিলাম কত? বাইরে আমি করে দিচ্ছি কিউব। আচ্ছা
এটাকে যদি একটু ঘোরাই, এটাকে ধরো আমি ঘুরিয়ে দিচ্ছি একটু, কিরমভাবে ঘোরাচ্ছি, এখানে পাওয়ারে কত আছে 6 আছে তো, তাহলে আমি এই 5832কে ভেঙে যেটা পেয়েছি সেটারও আমি পাওয়ার কত করতে চাইছি, 6ই করতে চাইছি। তাহলে 2-এর মাথায় কিউব আছে, আমি 2টাকে লিখছি √2 স্কোয়ার, বাইরে কিউব ইন্টু কিউব তো ছিলই, কিউবটা রইলো, আমি 2-এর জায়গায় কি লিখেছি, 2-এর জায়গায় আমি লিখেছি √2 স্কোয়ার, আর এখানে 9 আছে, 9টাকে আমি লিখছি 3 স্কোয়ার, আর বাইরে কত কিউব, কারণ কিউব তো ছিলই, 9-এর জায়গায় শুধু কি লিখলাম আমি 3 স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, √2 পাওয়ারে পাওয়ারে এখানে গুণ হবে, 3 2 6, আর এখানে 3 আর 2 গুণ হবে 6, তাহলে পুরোই 6-এর পাওয়ারে প্রকাশ হয়ে গেছে। এবার আমি কি করছি, দুজনেরই পাওয়ার তো সেম, তাহলে দুজনকে একসাথে ব্র্যাকেটের ভেতর লিখছি আর পাওয়ারটাকে বাইরে বের করে দিচ্ছি। √2 আর 3 যদি একসাথে ব্র্যাকেটের ভেতর লিখি তাহলে আমি লিখবো 3√2, আর পাওয়ারটাকে টেনে কোথায় করে দেবো, একদম বাইরে করে দেবো। তাহলে 5832 যেটা ছিল সেটাকে যদি আমি ভেঙে পাওয়ারে 6 প্রকাশ করতে চাই, ভেতরে আমি কি পাচ্ছি 3√2 টু দি পাওয়ার 6, 3√2 টু দি পাওয়ার 6। এখানে কিন্তু 5832কে 6-এর পাওয়ারে নয় সরি, এমনভাবেই প্রকাশ করতে হবে যাতে পাওয়ারে 6 আসে, এটা কিন্তু একটু ভালো করে বুঝে নেবে, ক্লিয়ার, কারণ নাম্বার চেঞ্জ হতেই পারে। 5832 আমাদের অঙ্কে দেওয়া আছে, বইয়ের অঙ্কে, তার মানে এরকম নয় যে এটাই আসবে। তাহলে এখানে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি যে y = 3√2। তাহলে আমার নিধান কত, নিধান হচ্ছে 3√2। ওকে, চলো নেক্সট আমরা 3-এর প্রবলেমগুলো দেখে নিই। দেখো 3-এর এরটা বলেছে 1 + log a বেস 10 = 2 log b বেস 10 হলে a কে b দ্বারা প্রকাশ করতে হবে। a কে b দ্বারা প্রকাশ করতে হবে, এই জায়গাগুলো কিন্তু তোমরা উল্টো পাল্টা করে ফেলবে না। a কে প্রকাশ করতে হবে কি দিয়ে, b দিয়ে, তার মানে a = কি আসছে সেটা আমাকে বার করতে হবে। a কে b দ্বারা প্রকাশ করতে হবে, তার মানে b = কি আসছে বের করতে হবে না, a = সামথিং, মানে কোনো একটা নাম্বার দিয়ে b এর একটা রিলেশন আসবে, সেটা আমাকে বের করতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এই প্রবলেমগুলোয় তোমরা যেটার উপর খুব বেশি করে মনোযোগ দেবে সেটা হচ্ছে বেসে কি লেখা আছে। বেসে দেখো লেখা আছে 10, ওদিকেও কত আছে 10, তাহলে আমি 1টা যেটা আছে এটাকেও আমি লিখতে চাইবো লগ দিয়ে, 1টাকেও আমি কীভাবে লিখতে চাইবো, লগ দিয়ে লিখতে চাইবো, আর তার বেসে কি করব 10ই আনবো। তাহলে 1-এর জায়গায় আমি যদি লিখতে চাই, একদম এখান থেকেই তুলে দিচ্ছি, 1-এর জায়গায় দেখো তো এইটা লিখতে পারি নাকি, log 10 বেস 10, কারণ মেন পজিশন আর বেস এই দুটো যদি সমান হয় তার উত্তর কত আসে, 1 আসে। তাহলে আমি 1-এর জায়গায় লিখতেই পারি log 10 10 প্লাস তার সাথে কি ছিল log a বেস 10 = এই 2টাকে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, 2টাকে কোথায় ঢোকাচ্ছি, ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে 2টাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে এটা লগের ভেতরে যে বসে আছে তার পাশে গুণে গিয়ে বসবে না, তার মাথায় স্কোয়ার হয়ে গিয়ে বসবে, তার মাথায় গিয়ে বসবে। কারণ আমরা এতগুলো যে প্রবলেমে ভেতর থেকে পাওয়ারকে বাইরে বের করছিলাম না, ভেতরে যদি কোনো পাওয়ার থাকে তাকে যদি বাইরে বের করো তাহলে সে কোথায় এসে বসে, একদম সামনে গুণে এসে বসে। তাহলে সামনে গুণ থেকে আমি যদি কাউকে ভেতরে ঢোকাই তাহলে সে কোথায় যাবে, পাওয়ারে যাবে। একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিচ্ছি, ধরো লগ এখানে আছে আর এখানে স্কোয়ার আছে, তাহলে আমি 2টাকে যদি বাইরে বের করতে চাই তাহলে আমার নেক্সট লাইন হচ্ছিল কি 2 log a, পাওয়ারটা যেটা আছে ওটাকে তুমি যদি টেনে বাইরে বের করো সামনে এসে বসবে। তাহলে কোনো নাম্বার যদি সামনে থাকে ওকে যদি আমি ভেতরে ঢোকাতে চাই তাহলে ওটা কোথায় গিয়ে বসবে, পাওয়ারে গিয়ে বসবে। ওকে, 2টাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই আমি ডান দিকটা পাচ্ছি লগ বেস 10 হবে আর b এর মাথায় স্কোয়ার হবে। এবারে দেখো এই যে লগ আর এখানেও লগ কিসে আছে, যোগে আছে, তার মানে আমি ভেতরের দুটোকে গুণে লিখতে পারি 10a, এটাও একটা লগের প্রপার্টি ছিল। লগ ধরো mn আছে, আমি প্রপার্টিগুলো কিন্তু আগের দিন ভালো করে পড়েছি, প্রপার্টি যদি ক্লিয়ার না থাকে তাহলে আমার ফার্স্ট পার্টের যে ভিডিওটা আছে ওটা গিয়ে আগে প্রপার্টিগুলোর ভিডিওটা দেখো, ভালো করে বেসটা ক্লিয়ার করো, তারপরে কিন্তু নিউমেরিক্যালস করতে সুবিধা হবে, নইলে কিন্তু হার্ডই মনে হবে। ধরো লগ অফ ব্র্যাকেটের ভেতরে m × n আছে, দুটো জিনিস গুণে আছে, লগ একটাই ব্র্যাকেটের ভেতর কিসে আছে, গুণে আছে, আমি এটাকে কিন্তু সেপারেট করে লিখতে পারি log m প্লাস log n। তার মানে এখানে ধরো দুজনের বেসটা আমি লিখলাম না কেন, মেনশন করলাম না কেন, কারণ সব জায়গাতে বেস কিন্তু একই। ওকে, এবার ধরো log m প্লাস log n এরমভাবে লেখা আছে, তাহলে এটাকে যদি আমি একটাই পদে প্রকাশ করতে চাই, একটাই পদ লিখতে চাই এর জায়গায়, তাহলে লগ হবে, আর এই যে মেন পজিশনে দুজনকে দেখতে পাচ্ছ এটা কিন্তু গুণে একসাথে ব্র্যাকেটের ভেতরে ঢুকে যাবে, মানে log অফ mn হবে। এটা ছিল রুল আমাদের, log অফ যদি mn থাকে আমি এটাকে স্প্লিট করে লিখতে পারি log m প্লাস log n। তাই এখানে দেওয়া আছে প্লাসে, আমি দুটোকে একসাথে লিখতে চাইছি, তাহলে এরা দুজন কীভাবে ঢুকবে একসাথে, গুণে।
সেম জিনিস আছে, দেখো এখানে লেখা আছে লগ, বেসটার উপরে আর ধ্যান দিতে হবে না, বেসটা তো একই আছে, তাহলে এখানে লগ 10 আছে প্লাস লগ এ আছে। আমি এটাকে যদি একসাথে লিখি তাহলে লগ অফ এটা হয়ে যাবে 10a বেস, কারণ এই দুটোর মধ্যে কি হবে, এই দুটোর মধ্যে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? আর এদিকে আছে লগ বেসে আছে 10 আর মেন পজিশনে আছে বি স্কোয়ার। এবার দেখো দুদিকেই লগ লগ এসে গেছে, আর বেসটা কি আছে, সেম আছে না আলাদা আছে? তাহলে দুদিকেই যদি সেম বেস নিয়ে লগ চলে আসে আর দুদিকেই একটা করে টার্ম আছে, এদিকেও দেখো একটাই পদ আছে, ওদিকেও কটা পদ আছে, একটাই পদ আছে, তাহলে আমি দুদিক থেকে কিন্তু লগকে উঠিয়ে দিতে পারি। ভুল করেও এখানে এরম কাট আপ করতে যাবে না, কাটাকুটি করে দেবে না যে লগকে এদিক থেকে লগকে ওদিক থেকে কি করলাম কেটে দিলাম, একদম ভুল কনসেপ্ট। সোজা ওখানে স্যার কেটে দেবে, কেটে জিরো বসিয়ে দেবে, লগকে কিন্তু কাটা যায় না। ঠিক আছে, যেমন তোমরা ক্লাস 10-এ উঠে শিখবে সাইন কস দুদিককে কিন্তু ওরমভাবে কাটা যায় না। ধরো সাইন অফ কোনো একটা অ্যাঙ্গেল ইজিক্যাল টু সাইন থিটা এসে গেছে, তা বোথ সাইডে সাইন সাইনকে ক্যান্সেল করা যায় না। সিমিলারলি এখানে আমি দুদিকে লগ লগ দেখতে পাচ্ছি, তা লগ লগ কিন্তু কাটা যাবে না, শুধু কি করব লগটাকে পরের লাইনে লিখবো না, মানে লগটাকে আমি তুলে দেবো। এদিক থেকে কি পাচ্ছ 10a আর ওদিক থেকে কি পাচ্ছ বি স্কোয়ার। কাকে প্রকাশ করতে বলেছে, এ কে প্রকাশ করতে বলেছে, যে এ ইজিক্যাল টু কত বি আসছে দেখাও। দ্যাট মিনস আমার অ্যান্সার চলে এলো এ ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 10। এটাই হচ্ছে আমার রিলেশান। এ কে আমি প্রকাশ করে দিয়েছি, কি দ্বারা প্রকাশ করেছি, বি দ্বারা প্রকাশ করে দিয়েছি। ওকে, চলো 3-এর বি এরটায় দেখো একদম সেম প্রবলেম দেওয়া আছে 3 প্লাস লগ এক্স বেস 10 ইজিক্যাল টু 2 লগ ওয়াই বেস 10। তাহলে এক্সকে প্রকাশ করতে হবে আমাকে ওয়াই দ্বারা, এক্সকে প্রকাশ করতে হবে ওয়াই দ্বারা, তাহলে এক্স ইজিক্যাল টু সামথিং ওয়াই আমাকে এটা বের করে দেখাতে হবে। ওকে, একদম সিমিলার প্রবলেম। এখানে দেখো আগের অঙ্কটা এখানে কি ছিল 1 ছিল, কিন্তু এই অঙ্কটা এখানে 3 আছে। আচ্ছা 3কে আমি এরমভাবে লিখতে পারি তো, 3 ইন্টু 1, 3কে আমি লিখতেই তো পারি যে 3 মানে 3 ইন্টু 1 প্লাস যা আছে লিখে দাও লগ এক্স বেস 10 ইজিক্যাল টু 2 লগ ওয়াই বেস 10। এবারে আমি 1টার জায়গায় কি আনবো, লগ নিয়ে আসবো, আর দুদিকেই এখানে লগের বেস কি আছে 10 আছে, তাহলে আমি 1টাকেও কিন্তু প্রকাশ করব কি দিয়ে, লগ 10 দিয়েই প্রকাশ করব। দ্যাট মিনস 3টা আমি 3 বসিয়ে দিলাম, 1-এর জায়গায় আমি লিখছি লগ 10 বেস 10 প্লাস এদিকে হচ্ছে লগ এক্স বেস 10, এদিকে 2টাকে ধরো আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। 2টাকে যদি আমি ভেতরে ঢোকাই তাহলে সেটা ওয়াইয়ের পাশে গুণে গিয়ে বসবে না পাওয়ারে গিয়ে বসবে, পাওয়ারে গিয়ে বসবে, তোমরা শিখে গেছো অলরেডি। তাহলে ওয়াইয়ের পাওয়ারে গিয়ে বসলো স্কোয়ার। এবারে আমি 3টাকে কী করছি, এটাকেও আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, এটাকেও কী করছি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে 3টাকেও যদি ভেতরে ঢোকাই 10-এর কোথায় গিয়ে বসবে, 10-এর পাশে নয় 10-এর পাওয়ারে গিয়ে বসবে। দ্যাট মিনস আমি এখান থেকে পাচ্ছি লগ এখানে বেস 10 আর মেন পজিশনে পাচ্ছি 10-এর কিউব প্লাস লগ 10 এখানে হচ্ছে এক্স লগ ওয়াই স্কোয়ার বেস হচ্ছে 10। তাহলে লগ 10-এর কিউব মানে কত 1000, নিচে হচ্ছে 10 প্লাস লগ এক্স বেস 10 প্লাস লগ ওয়াই স্কোয়ার বেস 10। এবারে দেখো কী করছি, লগ আবার দুজনেরই বেস কী আছে সেম আছে, তাহলে এখানে কিসে লেখা আছে লগ এ প্লাস লগ বি, আমি চাইলেই দুজনকে একসাথে ব্র্যাকেটের ভেতরে লিখতে পারি গুণে। সেম প্রবলেম মানে সেম ল, যে লটা আমরা আগের প্রবলেমে অ্যাপ্লাই করলাম, লগ অফ সামথিং প্লাস লগ অফ সামথিং আছে আর দুজনেরই বেস সমান আছে। তাহলে আমি যদি একে একটা পদে প্রকাশ করতে চাই লগ, তাহলে 1000-এর সাথে এক্সট্রা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। দ্যাট মিনস লগ আমি এখানে পাচ্ছি 1000x 1000x নিচে বেস হচ্ছে 10 ইজিক্যাল টু এদিকে পাচ্ছি লগ ওয়াই স্কোয়ার আর বেস হচ্ছে 10। ওকে, চলো পাশেই করছি নিচে করছি না। বা এবার দেখো দুদিকে এক পদ একটাই পদ, এদিকেও একটাই পদ আর দুজনেরই লগ আছে, বেস কিন্তু দুজনেরই সেম আছে। বেসটার উপরেও কিন্তু ধ্যান দেবে সবসময়, ধুম করে দুদিকেই লগ পাচ্ছ বলে তোমরা কেটে দেবে মানে পরের লাইনে উঠিয়ে দেবে, সেটা কিন্তু হয় না। বেস সমান হতে হবে তবেই কিন্তু লগ উঠবে। লগ 10কে পরের লাইনে লেখার দরকার নেই। তাহলে আমি পেয়ে যাচ্ছি 1000x ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার, বা আমার x ইজিক্যাল টু, কারণ এক্সকে প্রকাশ করতে বলেছে কি দ্বারা ওয়াই দ্বারা, তাহলে আমার অ্যান্সার চলে আসছে x ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই 1000। এটাই হচ্ছে আমার এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন। ক্লিয়ার? তো চলো নেক্সট এই ভিডিওতে আমরা এই পর্যন্তই শেষ করছি। এরপরে নেক্সট পার্টে মানে পার্ট নাম্বার 3-তে আমি 4-এর সব প্রবলেমগুলো করিয়ে দেবো, তারপরে 5 আর 6 আমরা আস্তে আস্তে শেষ করে দেবো। আমি কিন্তু তোমাদের ভিডিওর পার্টগুলো ছোটো ছোটো করছি, ঠিক আছে, কোনো লেন্দি ভিডিও আমি বানাচ্ছি না, ছোটো ছোটো 20 মিনিটসের করে ভিডিও বানাচ্ছি, 4-5টা করে প্রবলেম সলভ করতে করতে আমরা কিন্তু চ্যাপ্টার শেষ করে নেবো। ক্লিয়ার? আর ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটু ভিডিওতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। উইদাউট লাইক না আমি একদম মোটিভেট হই না। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের একটুও হেল্প হয়ে থাকে তাহলে তোমরা লাইক করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, ফাঁকি
একদম মেরো না, ঠিক আছে? ফাঁকি যদি মারো সেটা কিন্তু তুমি বাবা মার সাথেও মারছো না, টিচারের সাথেও মারছো না, স্কুলের সাথেও না, কারোর সাথে না। ফাঁকি শুধুমাত্র মারছো তুমি নিজের লাইফের সাথে। তো ফাঁকি মেরো না, যেটুকু সময় পাবে সেইটুকু সময় ইউটিলাইজ করো। তার মানে এই নয় যে আমি গেম খেলবো না বা কোনো আউটডোর বাইরে আমি ফুটবল ক্রিকেট এগুলো কিছু খেলতে যাবো না। অবশ্যই খেলার জন্য একটা টাইম অ্যালটমেন্ট করে রাখো, কিন্তু তার বাইরে যে পড়ার টাইমগুলো আছে সেই টাইমগুলো কিন্তু বেকার মোবাইল নিয়ে বসে ওয়েস্ট করো না, ঠিক আছে? আর এই টাইমটা মানে ক্লাস 9, 10 এই টাইমগুলো হচ্ছে কিন্তু বিগড়ে যাওয়ার সময়। এই সময় কিন্তু তোমার মনে হবে হ্যাঁ ক্লাসের ওই মেয়েটাকে খুব ভালো দেখতে, একে খুব ভালো দেখতে, তা একদমই নয়, ঠিক আছে? আরও কিছুদিন পরে করবে, তার জন্য অনেক সময় আছে। এই সময়টা কিন্তু জীবনের ফার্স্ট বোর্ড এক্সাম দিতে চলেছো, 9 থেকেই মেন্টালিটি বিল্ড হয়। তা 9, 10, 11, 12টা বাদ দিয়ে দাও, তারপরে অনেক লাইফ পড়ে আছে, ঠিক আছে? পুরো জবস লাইফটাই পড়ে আছে। যখন তুমি ধরো 22, 23, 24 বছরের পর তুমি মোটামুটি একটা পজিশানে সেটেলড হয়ে যাবে বা একটা জব পেয়ে যাবে, তারপরে অনেক সময় পড়ে আছে। তো এখন ওই সমস্ত দিকে মাথা মেরে একদম টাইম ওয়েস্ট কিন্তু করবে না, ঠিক আছে? চলো, টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।